ফ্যান্ডাম। তো অসাধারণ একটা খেলা, পুরো টানটান উত্তেজনা, দুটো রেড কার্ড, অনবদ্য একটা খেলা দুটো দলের থেকে। আর সেরকম কিন্তু অসাধারণ গোল একদম শেষ মুহূর্তে এসে ক্লেইটন সিলভার অসাধারণ গোল। আর প্রায় 12 বছর বাদে, মানে প্রায় না বলতে গেলে 12 বছর বাদেই কিন্তু আবার একটা ন্যাশনাল লেভেলে কিন্তু ট্রফি আসলো ইস্ট বেঙ্গলের ঘরে। তো বহুদিন বাদে সমর্থকদের মানে সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, আমার গলা শুনে বুঝতেই পারছো, মানে আমার গলাটাও খেলে হয়ে গেছে চিল্লেছি বলে। তো যাই হোক, অনবদ্য একটা খেলা, মানে অসাধারণ। সৌভিক চক্রবর্তী হ্যাটস অফ, যদিও সেকেন্ড ইয়েলো রেফারির সাথে ঝামেলা করে সেকেন্ড ইয়েলো কার্ডটা খেলো, কিন্তু অসাধারণ মানে এরকম খেলা, এরকম একটা পর্যায়ে এসে এরকম মানে পুরো পালস ধরে থাকা 90 মানে 120 মিনিট ধরে। আর সেখানে কিন্তু একদম শেষ মুহূর্তে অসাধারণ একটা অ্যাটাক রয় কৃষ্ণ আর মরেশিওর, আর সেখান থেকে একদম জেনুইন পেনাল্টি। তো যাই হোক, সেখান থেকে কিন্তু জৌ গোল করে। তারপরে এক্সট্রা টাইমে এসে সেকেন্ড হাফে ক্লেইটন সিলভার ওরকম একটা গোল, এবং সেই লাস্ট 3-4 মিনিট টান উত্তেজনা, 12 বছর বাদে আবার একটা ন্যাশনাল লেভেলের ট্রফি ইস্ট বেঙ্গলের। বহু বছর বাদে একটা দল, যেই দলটার কিচ্ছু ছিল না, আই লিগ বহুবার সুযোগ পেয়েও দ্বিতীয় হয়েছে, ফেডারেশন কাপ শেষ মুহূর্তে গিয়ে হেরেছে, সুপার কাপ এক জায়গায় মানে শেষবার যখন উঠেছিল বেঙ্গালুরুর সাথে, রেফারির সেই দোষ, মানে একটা রেড কার্ড হতো, সেখান থেকে কিন্তু ম্যাচটা হেরে যায়। তারপরে কিন্তু আর কোনো টুর্নামেন্টে সেইভাবে পারফরমেন্স করতে পারেনি। ডুরান্ড কাপে এসে সুযোগ ছিল, কিন্তু দিমিত্রির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে সেখান থেকে কিন্তু মোহনবাগান যেতে। তারপরে এই সুপার কাপ, কেউ ভাবেনি যে এই ইস্ট বেঙ্গল কোনো ট্রফি জিততে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু কোচ বলেছিল বা কোচ কথা দিয়েছিল যে হয়তো কিছু একটা আমি করবোই যখন এসেছি। আর প্লেয়ারদের মধ্যে সেই লড়াকু মনোভাবটা, যেটা বহুদিন মানে যবে থেকে আইএসএল ঢুকেছে তারপর থেকেই প্রথম আমি এরকম একটা লড়াকু মনোভাব প্লেয়ারদের মধ্যে দেখলাম। 120 মিনিট লড়ে যাওয়ার ক্ষমতা, সেইখান থেকেই কিন্তু আজকের এই জয়। তো সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থককে, সমস্ত ফুটবল প্রেমীকে আমাদের তরফ থেকে অভিনন্দন, অসংখ্য অভিনন্দন। এরকম একটা ট্রফি যারা 18 জন, যেই 20 জনের স্কোয়াড এবং যেই প্লেয়াররা খেলেছে, প্রত্যেককে আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা। আর কোচকে অবশ্যই কাল স্কোয়াডরা হ্যাটস অফ। অনেকেই বলছিলেন আমাদের ইমোশন কমে গেছে, আমাদের মধ্যে সেই আবেগটা নেই। আবেগ আছে, ইমোশন আছে, সবকিছুই আছে, হয়তো কাজকর্মের জন্য সবসময় সেটা দেখানো হয় না। যারা আমাদের সাথে ডার্বি দেখতে যাও বা অন্যান্য খেলা দেখতে যাও তারা জানো আমাদেরকে। তো যাই হোক, বেশি বড় করবো না, সবাই আনন্দ করছো, আনন্দ করে যাও। এই আজকের দিনটা, কালকের দিনটা তো অবশ্যই আনন্দের, এবং কালকেও আমাদের মধ্যে থেকে কেউ না কেউ একজন আশা করা যায় যে এয়ারপোর্টে যাবে ভিডিও করতে। তো সবাইকে আবারও বলছি, জয় ইস্ট বেঙ্গল, সবাই আনন্দ করো ইস্ট বেঙ্গল সমর্থকরা। আর ট্রফিটা বহু বছর বাদে, মানে সুপার কাপ আবার সেই মোহনবাগান লাস্ট জিতেছিল, মানে ফেডারেশন কাপ, তারপরে কিন্তু আবার সুপার কাপ বাংলায় এলো। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই জেতার ফলে কিন্তু ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2-তে প্রিলিমিনারি রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করলো। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যেটা কিন্তু নতুন প্লেয়ার নেওয়ার জন্য একটা জায়গা, মানে নতুন প্লেয়ারদেরকে এইটা দেখেই কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে যে এএফসি খেলার একটা সুযোগ রয়েছে। আর যেই টিম ভাঙাচোরা টিম কোনোদিনও ভাবেই না যে কোনো ট্রফি জিততে পারবো, তারা কিন্তু আজকে জেতার ফলে এএফসি কাপে কোয়ালিফাই করলো। সেটা প্রিলিমিনারি রাউন্ড হোক আর প্লে অফ হোক, যাই হোক, তো করেছে, এটাই একটা বড় ব্যাপার। তো সবাই আনন্দ করো, এনজয় করো, আমরাও করবো। তো জয় ইস্ট বেঙ্গল, জয় ফুটবল।